মরণ না রাখে মরবেন নাকি? অত চিন্তা করেন কেন? আর যদি মরণ কপালে লিখা থাকে 10,000 নিয়ে ঘরে ঢুকবেন, বিবির হাতে দেবেন, বুকে যন্ত্রণা হবে, ওপর হয়ে পড়লেন, মরে গেলেন, তোমার ইনকাম করার টাকা বিবি খাবে, তুমি জাহান্নামে যাবে। ঠিক ঠিক কথা কিছু মাথায় ঢুকছে? হকের পক্ষে থাকবেন তো? ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে কেন? আরেকটা লোক এসে বলতে পারে যে সবই ঠিক আছে, তোরা গুটি কত কি করবি, বলতে পারে না? পারে না? মন ভেঙে যাবে, তার জন্য একটা মেডিসিন দিয়ে যায়, ওটাও শরিয়াতের দলিল দেবো। কি? ইব্রাহিম সাল্লামকে যখন আগুনে ফেলে দিয়েছে, গিরগিটি চেনেন? গিরগিটি? হ্যাঁ, গিরগিটি। কথা বলবেন তো? জি জি। গিরগিটিকে চেনেন? হ্যাঁ জি। এই যে পূর্ব মেদিনীপুরে একটা নেতা শুভেন্দু অধিকারী, নাম শুনেছেন? ওই গিরগিটি হচ্ছে ওইটা। জি। ও শুধু রং পাল্টা। কথা বুঝে আসছে না? না, এই গিরগিটি হচ্ছে রং পাল্টা। তো ওই গিরগিটিকে সে মুখে করে ফু দিচ্ছে যাতে ইব্রাহিম নবীর আগুনটা জ্বলে। এই বিশাল এলাকার গ্রামের আগুন গিরগিটির ফুঁয়ে কি বড় হবে মনে হয়? আর আজ নাই, ছোট্ট একটা জন্তু, সে যাচ্ছে, চোখের সামনে দেখছি আমার ছেলের খাবার কিনে অন্যজনকে খাইয়ে মুখে তাজা করা হচ্ছে, তারপরে হক করার মতো আমরা বসে আছি। কিন্তু সাহাবা হুজুর যখন রাসূল বললেন, বাবা ওরা তো জুলুম করতে এসছে, সন্ত্রাসী করতে এসছে, অস্ত্র নিয়ে বেরিয়েছে, খবর আছে আমার কাছে, প্রস্তুত লাও, প্রস্তুত লাও। সাহাবা হুজুররা রেডি হলেন, 313 জন এক জায়গায় হলেন, বললেন চলো মদিনাতে ওদেরকে আসার আগে রাস্তাতে দাঁড় করাবো, দাঁড় করিয়ে ওদেরকে বুঝাবো। দেখুন আবার বুঝাচ্ছে, ওদেরকে বুঝাবো ইসলাম এই জন্যই পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা আল্লাহ পাকের মনোনীত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আজকের দিনে সারা দুনিয়া জুড়ে যে ধর্মের দিকে মানুষ দ্রুত ছুটছে, সে ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার মতো দেশ, আমেরিকার মতো দেশ, যারা পৃথিবীর দাদা, যাদের হাতে সব পাওয়ার, সেই আমেরিকা, ব্রিটেন, ইউরোপ আগামী দিন 2040-45 মধ্যে সেখানে রাজ করবে মুসলমান, ইসলাম রাজ।